ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। তফসিল ঘোষণায় তৈরি হবে নতুন দেশ তৈরির পথ, মন্তব্য মির্জা ফখরুলের। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে, বলেছেন প্রধান বিচারপতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ব্যাপারে গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত বছরের 5ই আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরের দিন 6ই আগস্ট ভেঙে দেয়া হয় দ্বাদশ সংসদ। 8ই আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিতে শুরু করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ভোট গ্রহণ সহ নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিনক্ষণ তুলে ধরে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে তুলে ধরা হবে জুলাই সনদ নিয়ে গণভোটের নানান দিকও। তফসিল ঘোষণায় নতুন দেশ তৈরির পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে, কিন্তু বিএনপির হাত ধরেই দেশে সংস্কার এসেছে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 5ম দিনের উদ্বোধনীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে। পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিষয় থাকার দরকার, যেগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আপিল বিভাগকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানি শুরুতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, তিনি আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চান না, যা নিয়ে প্রশ্ন ওঠে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন এনে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ওই সংশোধনীতে সংবিধানের 54টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। শুনানি শেষে গত বছরের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। খুলনায় ছেলের হাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন মা। নগরের ট্যাঙ্ক রোডে বুধবার গভীর রাতে এই ঘটনা হয়। পুলিশ জানায়, মা শিউলি বেগমকে ছেলে রিয়াদ হোসেন মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। ঘাতক ছেলেকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়ে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ায় কমতে থাকে শীতের তীব্রতা। কিন্তু বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। এদিকে টানা
টানা শীতে কাঁপছে কুড়িগ্রাম। ভোরে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রেকর্ড করেছে মৌসুমের সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি কষ্টে চরাঞ্চলের দরিদ্র মানুষ। প্রচণ্ড ঠান্ডায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কমেছে। কষ্ট হলেও শ্রমজীবীরা বাইরে যাচ্ছেন জীবিকার সন্ধানে। প্রতিদিনই শীতজনিত রোগী বাড়ছে জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো। বর্তমানে পঞ্চগড়ে তো অতিরিক্ত শীত, পাহাড়ি অঞ্চল, ঠান্ডা। সকালে ফজরের নামাজ পড়তে উঠি সবসময় ঠান্ডা। আমাদের এই প্রচুর ঠান্ডার জন্য আমরা কুয়াশার জন্য গাড়ি চালাই পারি, যাত্রী পেছনে গেলে। আর এই খুব হাত ভোট খুব অবস্থায় আছে, দেখেন কুয়াশা কী অবস্থা। ঠান্ডার কারণে যাত্রী আমার যাচ্ছে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।